বন্ধুরা, ঝিনুকের মধ্যে যেমন লুকিয়ে থাকে মুক্তো, তেমনি রেশনের আটার ভুসিতে লুকিয়ে আছে ইন্টারেস্টিং একটি রেসিপি, যেটা আপনারা কোনোদিনও কল্পনাও করেননি। তো বন্ধুরা, রেশনের আটা তো কম বেশি সকলেই পেয়ে থাকি, আর সেই আটা টেকে নেওয়ার পর আপনারা তো ভুসিটা ফেলে দেন, কিন্তু আমি আজকে এই ভুসি থেকেই সুজি সংগ্রহ করে আপনাদেরকে সুজির রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, ভিলেজ মিল চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি রেসিপিটি বানানোর জন্য এখানে 2 প্যাকেট রেশনের আটা নিয়েছি। এই আটার থেকে আমি দেখি কতটা সুজি সংগ্রহ করতে পারি। আর পুরো প্রসেসটা দেখার জন্য কিন্তু ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। এই দেখুন বন্ধুরা, এই যে রেশনের আটা, এই আটা আমি আপনাদের সামনে প্রথমে কেটে নিচ্ছি। দুটো প্যাকেটকে একবারেই কেটে নিচ্ছি। এবার আমি কিছুটা আটা চালনির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভালো করে টেকে নিচ্ছি। টেকার পর যে ভুসিটা বেরোবে সেটাই কিন্তু আমার আজকে লাগবে। এই যে এই ভুসিটাই কিন্তু লাগবে। এভাবেই আমি সবগুলো আটাই ফেলে নেব। এই দেখুন, ভালো করে টেকে নিলাম। এটা কিন্তু সম্পূর্ণটাই ভুসি। আটাগুলোকে ভালো করে টেকে নিলাম। এই ফ্রেশ আটাটা আমার লাগবে না, আমার এই ভুসিটাই দরকার। এই দেখুন, ভুসির মধ্যে ছোট ছোট খুব সুন্দর দানা রয়েছে, সুজির মতো একদম। এই ভুসির থেকে আমি সুজিগুলোকে আলাদা করে নিব। এই দেখুন, এখানে একটা কুলো নিয়েছে। এখন কুলোর মধ্যে দিয়ে সুজির মতো দানাগুলোকে ভুসির থেকে আলাদা করে নিচ্ছি। এবারে এগুলোকে ভালো করে চেলে নেব। এই দেখুন বন্ধুরা, ভুসিগুলো কিন্তু বেরিয়ে গেছে, আর সুজির মতো দানাগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে, একদম হুবহু সুজির মতো। এই দেখুন, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না। আমি এটাকেই কিন্তু একদম সুজির মতো করে রান্না করব, আর হুবহু টেস্টটা কিন্তু একদম সুজির মতোই লাগে। এই দেখুন বন্ধুরা, আমার 2 প্যাকেট আটায় কতটা সুজি বেরিয়েছে, একদম সাদা ধপধপে সুজির মতোই একদম। তাই আমি এগুলোকে সুজিই বলছি। এই দেখুন কত সুন্দর। উনানটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে আমন্ড, কিশমিশ আর কাজু ভেজে নিচ্ছি। এগুলোকে হালকা করে ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। কড়াইয়ে ঘি রয়েছে, ওই ঘিয়ে আমি সুজিগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব, তাহলে টেস্টটা খুবই ভালো হয়। তো বন্ধুরা, কখনো কখনো এমন হয় যে বাড়ির বড়রা বা বাচ্চারা সুজি খেতে চাইলো, অথচ ঘরে সুজি নেই। তো এমন পরিস্থিতিতে কিন্তু আমার এই ভিডিওটি আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবে। তো বন্ধুরা, তখন কিন্তু রেশনের আটার থেকে সুজি বের করে সবাইকে রান্না করে খাওয়াতে পারবেন। গল্প করতে করতে সুজিগুলো ভাজা হয়ে গেল। এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধগুলো আমি আগে থেকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 3টে এলাচ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর যে যতটা মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন। দেখুন বন্ধুরা, রান্নার পর কিন্তু
হুবহু একদম সুজির মতোই হয়েছে, আর গন্ধটাও কিন্তু সুজির মতোই বেরিয়েছে। এই দেখুন। সুজিটা কিন্তু আমার একদম রেডি। এবার আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন একটু খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। ওই দেখুন কতটা লোভনীয় হয়েছে। দারুণ হয়েছে সত্যি বন্ধুরা, টেস্টটা একদম সুজির মতো, হুবহু সুজির মতো। যে কাউকে রান্না করে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি নয়। দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এর আগে কখনো কেউ শেয়ার করেনি, কারণ এটি সম্পূর্ণ আমার মায়ের তৈরি করা একটি রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকল মা বোনদের কাছে ভিডিওটি পৌঁছায়, আর তারাও যাতে আমার মতো করে আটার ভুসি থেকে সুজি সংগ্রহ করে নিতে পারেন। ধন্যবাদ।